শুভ সকাল, কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। দিনের শুরুটা যদি সবুজে ঘেরা দিয়ে হয় তাহলে মনে হয় সমস্ত দিনটা খুব সুন্দর যায়। আর এটা চোখের পক্ষে যেমন ভালো, মনকে ঠিক ততটাই সুন্দর করে দেয়। তাই আজকে সবুজে ঘেরা দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সকলে আমার সঙ্গে আমার বাগানটা দেখতে থাকো। কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। সকালে উঠে গাছে জল দিলে এটা এক হিসাবে ব্যায়ামের কাজ হয়। আর ব্যায়াম তো স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই না? তাহলে কতটা মাইন্ড ফ্রেশ থাকে এর মাধ্যমে আমার। আর আমি কি কি গাছ দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে। এটা হচ্ছে কচু গাছ, আর তারপরে আছে লঙ্কা গাছ। এটা লঙ্কা গাছের পাতাগুলো সব পড়ে গেছে। আর তারপরে ওদিকে আছে আমাদের এটা লেবু গাছ। আর তারপরে এটা পেয়ারা গাছে জল দিচ্ছি। ওদিকে পেঁপে, আম, কাঁঠাল এই সমস্ত গাছ আছে। আর সকালের শুরুটা যদি এইভাবে হয় তাহলে কতটাই ভালো হয় বলো তো তোমরা। সবুজ কিন্তু খুব ভালো। তারপরে দেখো আমি আমার সাংসারিক যে সমস্ত কাজ থাকে সেইগুলো শুরু করেছি। ঘর গোছানো। আর সকালবেলাটাই আমাদের কাজের তাড়াহুড়ো থাকে, কারণ সোনুকে একটা টাইমে খাওয়ার ব্যাপার থাকে, আবার তার সাথে সাথে ঘরটাকেও ঠিক ততটাই ক্লিন রাখতে হয়। একদিকে আমি যেমন এই সমস্ত কাজ করছি, অন্যদিকে আমি যেহেতু মায়ের কাছে আছি, মা অন্যদিকে রান্নায় ব্যস্ত আছেন। মা রান্না করে দেওয়ার পর আমি এই সমস্ত কাজ গুছিয়ে সোনুকে খাওয়াই। আজকে আর সোনুর খাওয়ানো ওগুলো দেখাবো না, আজকে আমি সকাল থেকে কি কি করছি সেটাই আমি দেখাবো। আমার সকালের 6টা থেকে সন্ধে 8টা পর্যন্ত কি কি কাজ থাকে সেগুলো আমি তুলে ধরলাম তোমাদের সামনে। তোমরা সকলে দেখতে থাকো, আর কেমন লাগছে সেটাও আমাকে বলবে। এই সমস্ত কাজগুলো গুছিয়ে তারপর আমি সোনুকে খাইয়ে নেব। সোনু পুরোটা খায়নি, আর সোনু পুরোটা না খেলে সেটা আমি আর ফেলে দিই না, সেই বাকি অংশটা আমি খেয়ে নিই। আর আমাদের কী কী রান্না হয়েছিল সেটাও আমি দেখাবো। আজকে সোনুকে কি খাইয়েছিলাম সেটা হলো বরবটি আলু দিয়ে ঝোল হয়েছিল, আর ডিম। আর আমাদের ছিল ডাল দিয়ে লাউ ডাল, আর ছিল সজনে ডাঁটা, পেঁপে, বেগুন, আলু, উচ্ছে, এই সমস্ত রাঙালু এই সমস্ত দিয়ে একটা শুক্তো। আর শুক্তো আমাদের গরমে মধ্যাহ্নভোজনে কিন্তু রাখা থাকে প্রত্যহ, তাই সেটাই দেখিয়ে দিচ্ছি। আর এই সমস্ত খাওয়ার পর মনে হয় যেন অন্য কিছু একটা খেলে ভালো হয়। গরমে তো ঘুমের তেমন ব্যাপারটা থাকে না, কষ্টই হয় সকলের। তাই ভাই এনেছিল আজকে পেয়ারা। সেই পেয়ারাটারই কীভাবে কি করেছি সেটাও দেখতে থাকো তোমরা সকলে। সোনুর খাওয়ারটা ও পুরোটা খায় না, এই যা খেয়েছিল বাকি অংশ এইটা। আর তারপরেই দুপুরবেলা চলে গেলাম আমাদের সেই সবজির বাগানে গিয়ে আমাদের গাছে যে লঙ্কা গাছ ছিল সেই লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলছি। আর এই তোমাদের সকলকে দেখাচ্ছি যে কেমন লঙ্কা হয়েছে। এর আগেও অনেক লঙ্কা ছিল, সেগুলো তোলা হয়ে গেছে, আর এগুলো লাস্ট যে কটা ছিল সেই কটা লঙ্কা। আর তারপরে আমাদের যে লেবু গাছ আছে সেই লেবু গাছ থেকে লেবু আর কচি লেবুর পাতা তুলছি। এইগুলো তুলে কি করা হবে সেটা দেখতে থাকো। এইগুলো তুলে পেয়ারা মাখা করা হবে। কারা কারা পেয়ারা মাখা খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর যারা পেয়ারা খাও না বা খেতে ভালো লাগে না তারা একবার এইভাবে পেয়ারা মাখা করে খেয়ে দেখবে। যারা খেতে চায় না তাদেরও খেতে ভালো লাগবে এইভাবে পেয়ারা মাখলে। এই লঙ্কা আর কচি লেবুর পাতা নেওয়া হয়েছে। কচি লেবুর পাতা আর লেবু, এই গন্ধরাজ লেবু, এই দুটো একসঙ্গে হয়ে যেন একটা বেশ মাখো মাখো গন্ধে পরিণত হয়েছে। আর এটা আমি হাত না লাগিয়েই মাখালাম পেয়ারা মাখা হয়ে গেছে। তারপর পেয়ারাটা আমি হাত না লাগিয়ে কীভাবে মাখালাম সেটা দেখে নাও। আর তারপরে তোমরাও ট্রাই করো এইভাবে মাখানো, তাহলে হাতে আর জ্বালা করার ব্যাপারটা থাকবে না।
আর এটা খাওয়ার পর চলে গেলাম বিকালবেলা। বিকালবেলা আমাদের আজকে ভাত আর মাছের তরকারি রান্না করা হয়েছিল। সোনুকে আজকে যেহেতু দুপুরবেলা খিচুড়ি দেওয়া হয়েছিল, তাই আজকে আর ডালিয়া দেওয়া হবে না। আর বিকালে আমার চাল ধোয়া যে জলটা ছিল, সেই জলটা দিয়ে গাছের গোড়ায় আমি দিই। আর সিদ্ধ ডিমের খোসা, চায়ের লিকার, এই সমস্তগুলোই আমি গাছের গোড়ায় দিই। এতে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হয়। আমি এটা ট্রাই করেছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর এইগুলো আমাদের এই কুমড়ো, তারপরে পেঁপে, এই সমস্ত গাছ মা লাগিয়েছিল, সেখানেই আমি চাল ধোয়া জলটা দিয়ে দিলাম। আর আমাদের উনুন কিভাবে পরিষ্কার রাখি সেটা দেখাচ্ছি। যেমন আমরা গ্যাসে রান্না করলে গ্যাসটাকে খুব সুন্দর আর মুছে ক্লিন রাখি, তেমনই উনুনে রান্নার আগে আমরা উনুনের ছাই পরিষ্কার করে নিয়ে তারপরে লাল মাটি দিয়ে সেটাকে মুছে ক্লিন করে নিই, তারপর রান্নাটা করি। আর তারপরে আমি ভাত রান্না করে নিচ্ছি। আর ভাতের হাঁড়ির মুখে জলটা দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর জলটা গরম হয়ে গেলে তরকারিতে দিতে পারবো, কারণ সোনুর আবার সন্ধ্যের মধ্যে না দিলেও ঘুমিয়ে পড়বে, ওর আর খাওয়াটাই হবে না। তারপরে মাছ ভাজলাম। আমাদের আজকে ছিল পুকুরের রুই মাছ। পুকুরের রুই মাছ দিয়ে রাঙা আলু দিয়ে হালকা পাতলা পাতলা ঝোল ছিল। এটা কিন্তু শুধু সোনুর খাবার না, এটা আমাদের সবার খাওয়ার ছিল। আমি বিকালের মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, আর ওদিকে সোনু ওর দিদুনের সঙ্গে খুনসুটি করছে। তাড়াতাড়ি রান্না করলে সোনুর খাইয়ে ও তারপরে ঘুমিয়ে পড়ে, ও আর রাত্রে আর ওঠে না। আর এই জ্যান্ত মাছ রান্নার জন্য কড়াইটাকে খুব গরম করতে হবে, সেটা উনুনে হোক কিংবা গ্যাসে। কড়াইটা প্রচণ্ড গরম থাকলে তাহলে আর মাছ লেগে যায় না, বা মাছ তুলতে গিয়ে যে মাছ ভেঙে যাওয়া সেই ব্যাপারটা থাকে না। এটা তোমরা করবে, দেখবে তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না। আর তারপরে তরকারি করেছি কীভাবে সেটাই দেখাচ্ছি। তাহলে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক